হাই এভরিওয়ান, গুড মর্নিং। মিষ্টি মমস লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই বেশ ভালো রয়েছো আর আমরাও ভালোই আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে না পাপোশগুলো একদম রোদ্রে দিয়ে দিলাম, যদিও এখন রৌদ্রটা তেমন ওঠেনি গো। তো তারপরে আমি আজকে সিঁড়ি টিড়িগুলো একটু ঝাড়ু দিয়ে দেব, কারণ এগুলো বেশ নোংরা হয়েছে। তবে এই সিঁড়িতে ওঠার আগে, ছাদে ওঠার আগে এই বস্তাটা পেতে দিই, দেওয়াতে আমার যেন অনেকটাই রক্ষে। তবুও ধুলো তো হবেই, কিছু করার নেই। তবে বস্তাটা ফুটো দেখে কেউ আবার খারাপ পেও না, কারণ এইটা বর্ষার জলে আর কি ছিঁড়ে এমনটাই হয়েছে। আর এখানে ভালো কিছু দিলে আবার বৃষ্টি টিষ্টি পড়লে তখন ভিজে যাবে, সেই জন্য এটাই রেখে দিয়েছি আর কি। যদিও সিঁড়িগুলো তেমনটা নোংরা হয়নি, হালকা পাতলাই নোংরা হয়েছে, তবে এগুলো এইভাবে একটু নোংরা হতেই ভালো করে পরিষ্কার করে নিলে সেটা কিন্তু বেশ মানে উঠতেও ভালো লাগে আর সেই জিনিসটা ইউজ করতেও ভালো লাগে, তাই না? এরপরেই নিচে এসে দেখো আমার এই ঘরের বেডশিটটা চেঞ্জ করে ঘরের লুকটা একদম চেঞ্জ করে দিয়েছি। তো তোমরা বলো তো ঘরের লুকটা চেঞ্জ করেছি, কি চেঞ্জ করেছি বুঝতে পারো কি না কমেন্ট করে। আর এই যে কাজগুলো সেদিন নিয়েছিলাম সেগুলো না রোদ্রে একদমই দেওয়া হয় না, তো আজকে ভাবলাম যে একটু রোদ্রতে দিয়ে তারপরেই তুলে রেখে দেবো আর কি। আর রাত্রে যখন মনে করো লেপটার গায়ে নেওয়া হয় তখন না বেশ গরম লাগে। এখন কিন্তু তেমনটা ঠান্ডা নেই, সেই জন্য গরমটা বেশ লাগে। তো আজকে ভেবেছি লেপটা রোদ্রে দিয়ে আর কি তুলে দেব, সেই জন্য আর কি লেপটা রোদ্রে ভালো করে দিয়ে দিলাম। তবে এতটাই ভারী, ঘাটটা আমার পুরো ব্যথা হয়ে গিয়েছে, আর তার মধ্যে তারটা বেশ উঁচুতে, তো সেই জন্যই একটু আর কি অসুবিধা হয়ে গেছে। তবে আমরা আজকে ভালোই রয়েছি, তবে হাজবেন্ডের একটু শরীরটা খারাপ হওয়াতে ও পাশের রুমে আর কি শুয়ে রয়েছে। আর আমি যেহেতু কালকে পাঠ ঠাকুরের উপোসটা করেছিলাম, সেই মতো করে আজকে ভেবেছি ব্রেকফাস্টটা না বানিয়ে তাড়াহুড়ো করে কাজগুলো সেরে পুজোটা দিয়ে তারপরেই ব্রেকফাস্টটা আর কি বানিয়ে নেব। আর মেয়ে কিন্তু ঘুম থেকে উঠে গেছে, তো মেয়েকে সকালে দুধ আর বিস্কুট দিয়ে ওকে গানে বসিয়ে দিয়েছি। মেয়ে গান করছে আর এদিকে আমি আমার মতো করে কাজগুলো আর কি সেরে ফেলছি। আর এই যে সার্ফের কৌটোটা দেখছো, এখানে না সার্ফটা কয়দিন ধরেই শেষ হয়ে গিয়েছে, ঢালবো করে আর সময় হয় না যে সার্ফটা ঢালবো। তো আজকে ভাবলাম যে আর তো না ঢাললে ইউজ আর করাই যাবে না, সেই জন্যই আর কি ঢেলে নিলাম। দেখবে কোনো জিনিস আলসেমি করলে সেই কাজটা কিন্তু একদমই পড়েই থাকে, আর আলসেমি না করলে তাড়াহুড়ো করলেই কাজগুলো কিন্তু ঠিক টাইম মতো উঠে যায়। তো যাই হোক, তো এখন যে বাসনগুলো বেরিয়েছে এগুলো না কালকে রাত্রে বাসন। আমি যদিও রাত্রে বাসনগুলো মেজেই রাখার চেষ্টা করি, কিন্তু কালকে একদমই শরীরটা আর সায় দিচ্ছিল না গো, সেই জন্যই আর কি বাসনগুলো রেখে দিয়েছিলাম। তো সে বাসনগুলোই আর কি মেজে পরিষ্কার করে নিলাম। আর মেয়ের যেহেতু এখন এক্সাম শুরু হয়ে গিয়েছে, আর তো এখন এই কেসগুলো তো আর লাগবে না, সাথে মেয়ের জুতো এবং আমার জুতো দুটোই পরিষ্কার করে নিচ্ছি। আর এগুলো একবারে পরিষ্কার করে ভালো করে শুকিয়ে নিয়ে প্যাকেটিং করে রেখে দেব, তারপরে স্কুল খুললে আবার লাগবে। আর এখন যেহেতু আর পিটি হবে না, তো এই জুতোগুলোর আর প্রয়োজন নেই, সেই জন্যই ভাবলাম যে তুলেই রেখে দিই, বাইরে যত থাকবে ততই আর কি নোংরা হয়ে যাবে।
এরপরে আমি স্নান পুজো সব কিছু সেরে নিয়েছি। আর ব্রেকফাস্ট কি দিয়ে করেছি জানো? এর আগে আমি ঘুগনি করেছিলাম, সেটা ফ্রিজে রয়ে গিয়েছিল। সেই ঘুগনি দিয়েই আর কি মুড়ি খেয়ে নিয়েছি। আর মেয়েকে একটু সেদ্ধ ভাত করে দিয়েছিলাম, তা খেয়ে ভাবলাম কাজকর্ম তো সব হয়ে গিয়েছে, শুধু রান্নাটা বাকি। তো হাজবেন্ড বাজারে যাবে, কারণ সানডেতেই আমাদের বাজারটা কমপ্লিট করার চেষ্টা করি। তো আমি বললাম যে তাহলে আমিও যাই, বললো চলো। তো সেই মতো করে তিনজনে একবারে সবজি বাজার করতে চলে এসেছি। আর বাজারে আসলে দেখবে বেশ ভালোই লাগে, নানান ধরনের শাক সবজি ফলমূল সব কিছুই দেখা যায়, তাতে মনটাও একটু আলাদা হয়ে যায়। আর বাজার করতে বিভিন্ন ধরনের মানে যেটা আমার প্রয়োজন সেটা দেখে শুনে আর কি বাজারটা করে নিলে একঘেয়েমি আর সবজিগুলো হয় না। তো চলো বন্ধুরা, এত দূর পর্যন্ত তোমাদের আমার ব্লগটি আজকে কেমন লাগলো? যদি কোথাও তোমাদের আজকে আমার ব্লগটি ভালো লেগে থাকে, তবে একটা লাইক এবং কমেন্ট করতে একদমই ভুলো না। আর যেসব বন্ধু এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তাদের বলবো প্লিজ একটা সাবস্ক্রাইব এবং তার সাথে লাইক করে দিও। আর যারা আমার ব্লগটি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো এবং সাথে একটা লাইক এবং কমেন্ট করো, তাদের অসংখ্য ধন্যবাদ। আলুস লাইফস্টাইল আমাকে বলেছে আমার ভিডিওগুলো নাকি ওনাকে খুব ভালো লাগে, তবে আমি জানি না তুমি ছোট হবে না বড় হবে, তো তোমায় আমি তুমি করেই বললাম। তো যেহেতু হাজবেন্ডের শরীরটা খারাপ, তবে সকালে মাংসও নিয়ে এসেছিল, তো মাংসটা আজকে করব না। মেয়ে শিঙি মাছ দেখে বলল মামাম এই মাছটাই আমি খাবো। আসলে মেয়ে একটু এই জংলি মাছগুলো খেতে বেশ পছন্দ করে, আর সাথে আমিও ভালোবাসি, তো সেই মতোই শিঙি মাছ নিয়ে নিয়েছি। তো এখন বাজার করে বাড়িও চলে এসেছি। এসেই মাছগুলো একদম লবণ দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। তাতে দেখো মাছগুলো কোনোটাই একটু নড়াচড়া করছে, কিন্তু বাদ বাকি সবগুলো একবারে নেতিয়ে পড়েছে। তবে বেশ কষ্টও লাগে, কিন্তু কি করব, আসলে ভগবান তাদের সেইভাবেই সৃষ্টি করেছেন আর কি, কিছু করার নেই আমাদের, বলো। কষ্ট লাগলেও কিন্তু আত্মাই তো খেতে চায়। তো দেখো আজকে আমরা কি কি সবজি বাজার করেছি। এই হলো সব ধরনের সবজি। আসলে কি বলো তো, আমি যদি বাজারে যাই তাহলে সবজি একটু না দেখে শুনে নিয়ে আসি। যেমন এই যে সেদিন নিয়েছিলাম পালং শাক, বেথর শাক আর একটা কি শাক জানি, আর আজকে যেমন মটর শাক, আর সাথে নিয়েছি মেথি শাক, একটু লাউ ডোগা নিয়েছি, তার সাথে পালংয়ের শীষ। তবে কি বলতো, হাজবেন্ড বাজারে গেলে ও সামনে যেগুলো পায় সেগুলোই নিয়ে চলে আসে আর কি। তো যাই হোক, বাজারগুলো নিয়ে এসে সেগুলো তো এখন তুলার পালা, ও তো ঢেলে ব্যাস চলে গেছে। এবার আমি সেই সবজিগুলো ভালো করে গুছিয়ে তুলে নিচ্ছি আর কি। আর এগুলো আমার তোলাতেই বেশ সুবিধে হয় জানো, কারণ কি বলতো, যখন রান্না করব তখন কোনটা কোথায় আছে সেটা কিন্তু আমি নিজের আন্দাজ মতো বের করে নিতে পারি। তো অনেকটাই বেলা হয়ে গিয়েছে, আর তার মধ্যে না আমাদের এখানে কারেন্টটা ছিল না, সেই জন্য তোমাদের কাছে আজকে ব্লগটা যথেষ্টই ছোট রয়ে গেছে। তো আমি সব ধরনের কাজকর্মগুলো আর কি বাদবাকি দিতে পারলাম না, কারণ বেশ অন্ধকার হয়েছিল, তার জন্য সরি। আর আজকে যেহেতু দেখলে শিঙি মাছগুলো নিয়েছি, সেটাই আর কি সব ধরনের ব্রোকলি, তারপরে বেগুন, গাজর, সজনে ডাঁটা সব কিছু দিয়ে আর কি একটা সবজি বানিয়ে নিলাম। আর সাথে একটু
সকালের মসুর ডাল সেদ্ধ সেটা রয়ে গেছে। এই দিয়ে আজকে আমরা লাঞ্চটা সেরে ফেলবো। তবে সবজির কালারটা এমন দেখে কেউ আবার খারাপ পেও না, কারণ কি বলো তো, আজকে কাঁচা লঙ্কা আর গোলমরিচ দিয়েই আর কি ঝোলটা করেছি, সেই জন্য কালারটা এমনটাই এসছে। আর জানোই এরভাবে ঝোল রান্না করলে কালার কিন্তু তেমনটা আসে না, তবে খেতে বেশ টেস্টি হয়েছিল ঝোলটা। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটি আমার এই পর্যন্তই। কালকে তোমাদের সঙ্গে অন্য একটি ব্লগে আবার দেখা করব। আজকের মতো টাটা।